हे गाइस वेलकम टू माय चैनल। आज के আমরা সকাল সকাল উঠে চলে যাচ্ছি মাঠে ঘুরতে। আজকে কত কুয়াশা পড়েছে তোমাদের সবাইকে দেখাবো, শুধু দেখে নাও। ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। এই দেখো কত কুয়াশা পড়েছে, আরো দেখাচ্ছি চলো। আজকে সেদিনকে এসেছিলাম বেলার দিকে, আজকে দেখো ভোরের বেলায় উঠেছি। ভোরের বেলা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে আজকের আমাদের এই পাড়টা। শুধু দেখতে থাকো দেখতে থাকো। এখানে খেজুরের রস দিয়ে যায়, এই রসটা ওরা পেরে নিয়ে চলে গেছে। আগের ভিডিওতে বলেছিলাম না, ওরা সকালবেলা করে রস পেরে নিয়ে যায়, গিয়ে জাল দিয়ে নেয়, গুড় তৈরি করে, তা ওরা পেরে নিয়ে চলে গেছে। যে কুয়াশাটা পড়েছে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে, হেভি লাগছে। কিন্তু ও ছুটে যাচ্ছে দেখো। কেউ হারিয়ে যাবে দেখেছো, ও মিলিয়ে গেল, পুরো পুরো ও মিলিয়ে গেল, এত কুয়াশা পড়েছে এখানটায়। চলে আয়, তাড়াতাড়ি আয়, চলে আয়। ও খুঁজে পাচ্ছে না ওখান থেকে আমাকে। আরে সামনে আসছে। ও কি কিউট না, বাচ্চা তো কত ভালো লাগে। আমার বড় ননদের ছেলে, ছোট ছেলে। কুয়াশাটা পড়েছে দেখো আজকের মাঠে, কি লাগছে, হেভি লাগছে। হাই। আরো উপরে মাঠে আমরা কত কুয়াশা মাঠে। আমার ভিডিওতে কথা বলতে খুব লজ্জা লাগে, ওই জন্য আমি কোনোদিনও ভিডিওর মধ্যে কথা বলি না, আমি ভয়েস ওভারই দিই। কিন্তু আজকে জাস্ট ট্রাই করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর খারাপ লাগলে আর তাও লাইক করে দিও, কিছু বলার নেই। আমরা মধ্যিখানে, আর দেখো চারদিকটা দেখো পুরো কুয়াশা, পুরো কুয়াশা। আমরা মধ্যিখানে, পুরো চারদিকটা কুয়াশা, বিশাল দারুণ লাগছে। দেখো চারদিকটা পুরো কুয়াশা, সব দিকটা কুয়াশা। আজ রোদ্দুরও ওঠেনি, এত বেলা হয়ে যাচ্ছে, রোদ্দুরও ওঠেনি। এবারে চলে যাচ্ছি, এত ঠান্ডা আর থাকা যাচ্ছে না, বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবারে বাড়ি চলে যাচ্ছি, ও তো ঠান্ডায় জমেই যাচ্ছে পুরো। ওর মাও গেলে আছি ওকে মারবে। আমারও ফোন করেছিল, বললে এক্ষুনি বাড়ি আসো, নাহলে আমি এবারে মারবো। আমি বাড়ি চলে যাচ্ছি। আমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে একটা নিমন্ত্রণ বাড়িতে যাব, জানি না কতটা ভিডিও করতে পারবো, যতটা ভিডিও করতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। দেখছো আমরা এই রাস্তা থেকে এসেছি, তোমাকে বুঝতে পারছো? সেদিনকে আমি দিনের বেলাতে ভিডিও করেছিলাম, এখানে ধান ঝাড়া হচ্ছিল, একটা ব্লগে দেখিয়েছি। এই সেই রাস্তাটাই, কিন্তু দেখো অবস্থা দেখো, আজকে এতই কুয়াশা পড়ে গেছে। ওইখানটায় ধান ঝাড়ছে।
বড় বাবা আর বড় ভাগনা, আর এটা ছোট ভাগনা, তোমরা আবার ঘুরিয়ে ফেলো না, হ্যাঁ। খুব বিচ্ছু আছে। আর এইখান থেকে এই যাওয়া হয়, এই রাস্তা থেকেই সেদিনকে গেছি। দেখো আজকে দেখো কি কুয়াশা পড়েছে। এই সেই পুকুরটা দেখিয়েছিলাম একটা ব্লগের মধ্যে, আজকে পুকুরটা দেখেছো, চেনাই যাচ্ছে না, এতই কুয়াশা। এই তো অবস্থা দেখো, কুকুর নট কুকুর। এই দেখো কত কুয়াশা পড়েছে, দেখো এই দেখো কত কুয়াশা আজকে পড়েছে। এটা নেতা দেবো, এগুলো সব নেতা দেবো। দিয়ে নিয়েছি আজকে। টমিকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। টমি রোজ সকালবেলা আমার সাথে ঘুরতে বেরোই, এখানটা রোদ্দুর আসে বলে এখানে আসি, কিন্তু আজ রোদ্দুর আসেনি। জাস্ট তোমাদের ভিডিওটা করি বলে আজকে ওকে এই ঠান্ডার মধ্যে বাইরে নিয়ে আসতে হয়েছে। ওর টুপিটা পরিয়ে দিই। টমি ওদিকে এদিকে একটু হাই করে দাও তো, টমি একটু হাই করে দাও তো। হাই গাইস, হ্যালো গাইস। এটা আমাদের টমি, বড্ড দুষ্টুমি করে, বড্ড দুষ্টুমি করে। চলো টমি বাড়ি যাবো, চলো বাড়ি, চলো বাড়ি। বাড়ি বাড়ি কোথায়? বাড়ি তোমার আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ আস। টমি হাত দাও তো টমি, হাত দাও তো টমি, হাত দাও তো। হাত কো ইজে ইজে হাত ইজে ইজে ইজে। ও হাত দেয় কিন্তু ওর মুড অনুযায়ী, ও সবসময় ওর হাত দেয়। নাম টমি, নাম টমি, টমি টমি।
এবার আলু কাটছিলাম, আলু ভাজবো বলে, পান্তা খাওয়া হবে, সবাই মাঠে ধান ঝাড়তে গেছে, সবার জন্য আলু ভাজবো, আমি নিজেও খাবো, ওই জন্য আলু কাটছি। দেখো আলু ভাজবো বলে আমি আর ভাগনা গল্প করছিলাম আর আলু ভাজছিলাম। বেলা এসেছিলাম কত কুয়াশা, আর এখন দেখো সেরকম একটা কুয়াশা নেই, ওই দিকটায় কুয়াশা আছে। আর এই যে আবার এসেছে ভাগনা, তাই বলে জ্যাকেটটা খুলিনি কেন, সত্যি তো এত গরম, বুঝতে পারিনি গরম লাগছে, সত্যি গরম লাগছে খুব। ওই দেখো এইখানটায় ধান ঝাড়া হচ্ছে, তোমাদেরকে দেখাবো চলো। দেখো কিরকম করে ধান ঝাড়া হয়, তোমরা তো দেখোনি কখনো, দেখো কি সুন্দর করে ধান ঝাড়া হয়। ওই যে মেশিনটা দেখতে পাচ্ছ, ওর উপরে ধানের এক একটা মানে কি বলে ওগুলোকে, জানি না আমি ঠিক, ওইগুলো ধানের, ওগুলো ওই মেশিনটার উপরে রাখলে ধানগুলো ঝলসের সামনে পড়ে, আর ওই সামনে যেগুলো ধান পড়ছে সেগুলো মানে ঝাঁটা দিয়ে হালকা করে ঝাঁট দিতে হয়, কারণ খড়ের কুচিগুলোও পড়ে, এতে ধান নিতে অসুবিধা হয় বলে ঝাঁট দিয়ে ফেলেও দিতে হয়, এরকম করেই ধান দেওয়া করতে হয়, দেখে না। তারপরে মাঠে গিয়ে আমিও একটু কাজ করে নিলাম, আমি কখনো মাঠে এসে কাজ করি না, জাস্ট এই ফার্স্ট টাইম এলাম, তাই একটু ইচ্ছে হলো কাজ করে তোমাদেরকে দেখাই কীরকম মানে কাজগুলো করে। আমি একটু দেখেও নিয়েছি, শিখেও নিয়েছি। এই হচ্ছে খড়, মানে ধানগুলো ঝাড়ার পর এই খড়গুলো বেরোয়, এগুলো জ্বালানোর কাজেও মানে লাগে। ধান সেদ্ধ শুকনোর সময় আমি তোমাদেরকে দেখাবো, এগুলো দিয়েও আমরা সেদ্ধ শুকনো করি। এবারে এইগুলো এরকম কুড়িটা করে একটা করে বান্ডিল করতে হয়, তা আমি তো বাঁধতে পারি না, প্রথমে আমি বান্ডিল করছিলাম, 12টা দিয়েছিলাম, হয়নি। তারপরে ভাগনা আমাকে বলছিল, বলে এগুলো 12টা দেয় না 20টা দেয়, বললাম না হয়ে যাবে মনে হয় বলে বাঁধছিলাম, দেখলাম না হয়নি, পারছিলামই না, ট্রাই করছিলাম বাঁধার, কিন্তু আমি বাঁধতে তো পারিই না। তারপরে দেখলাম আমার মানে শ্বশুর মশাইয়ের বাবা আসলো, এসে একটুখানি দেখিয়ে দিল, বললো না 12টা না 20টা দিতে হয়, 20টা করে দাও আমি বেঁধে দিচ্ছি বলে বাবা আবার কটা দিল, দিয়ে তারপরে মানে বাঁধাটা একটু দেখিয়ে দিল, তোমরাও শিখে নাও বাঁধাটা কীরকম করে করতে হয়, কোনোদিনও যদি কেউ করো এরকম করে বেঁধো, ভালো লাগবে। এই দেখো বেঁধে দিচ্ছে, কি সুন্দর করে বেঁধে দিচ্ছে, আমাকে দেখিয়েও দিয়েছিল, বাট আমি আর না পারিনি, ট্রাই করেছিলাম কিন্তু পারিনি, কারণ এসব কাজ আমি করিনি কখনো, এটাও একটু চেষ্টা করছিলাম করার জাস্ট। মাঠে এসছি, বড্ড রোদ্দুর, এবারে আর তাকানোই যাচ্ছে না। এবার এই ধানগুলো দেখতে পাচ্ছ, আমি একটা বেঁধে দেখিয়ে দিয়েছিলাম, এরকমভাবেই এই সব কটা ধান এরকমই বাঁধতে হবে। চলো বেঁধে নিই, তারপরে কথা বলছি।
এখন এই ধানগুলো সব ওই রকম গিট বাঁধতে হবে, এরকম করে রাখতে হবে এক জায়গায় করে। এগুলো সব আমি এত তো একা পারবো না, সবাই মিলেই করবে। সব ধান ঝাড়া কমপ্লিট, মেশিনও বাড়ি নিয়ে চলে গেছে, হাফ ধানও বাড়ি চলে গেছে। এবারে আমিও বাড়ির দিকে চলে যাব, অনেক বেলা হয়ে গেছে। এবার গিয়ে চান টান করবো, আবার তো যেতে হবে অনুষ্ঠান বাড়িতে। তো ঝাড়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাই। বাড়ির দিকে গিয়ে চান টান করে রেডি হব, আবার যাব অনুষ্ঠান বাড়িতে। ভাগনা ওখানে খেলছে, ভাগনাকেও ডেকে নেবো, নিয়ে এবার চান টান করে মাথায় দেখতে পাচ্ছ শুধু তেল দিয়ে রেখেছি মাথায়। শ্যাম্পু করতে হবে, চুলটা শুকাতে হবে, তারপরে যেতে হবে। তো চলো বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা। বাড়ির দিকে চলে যাচ্ছি। আমাদের প্রায় সব ধানই ঝাড়া হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেটা বাড়িতে আছে মাঠে। বাড়ির সামনে পাশে একটা মাঠ আছে, ওখানে আছে। ওই কটা ঝাড়লে এবছরের মতন ধান ঝাড়া হয়ে যাবে। তো এবার বাড়ির দিকে যাই, গিয়ে চান টান করি, ফ্রেশ হই। বড্ড গরম। এখানে এরা ঘুরি ওড়াচ্ছে, দেখো উইচি কোথায় গেল, দেখো এই যে, আর ঘুরি উঠছে কোথায়। সে ছুটেছে, ওরা ঘুড়িটা ছিঁড়ে গেছে, উঠছে ঘুড়িটা কোথায়, কে জানে কোথায় ঘুড়িটা উঠছে। ঘুড়ি কেটে গেছে, ওই ছুটেছে ওরা। রেডি হয়ে গেছি, এবারে খেতে চলে যাই। গিয়ে খেয়ে দিয়ে এসে দেখা হচ্ছে, ঠিক আছে? চান টান করলাম, ঠাকুরঘর সারলাম, সব কাজটা সেরে রেডি হয়ে নিয়েছি, নিয়ে এবারে যাচ্ছি খেতে। এখানে তারপরে আমরা খেতে বসেও পড়েছি, দেখো দুজনে বসেছি, সামনে মা বসেছিল, তিনজনে আমরা খেতে গেছিলাম লাস্টে। তো প্রথমে কোনো ভিডিও ক্লিপ নিতেও পারিনি, অনেক লোকজন বসেছিল, একটু লজ্জা লাগছিল, ওই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর বাগনাকে একটু জাস্ট দেখাচ্ছি, দেখো সবাই ভাত নিয়ে বসেছে। তখন আমাদের সবাই ভাতই দিয়ে গেছে। আর লাস্টে ভিডিও ক্লিপ একটুখানি নিয়েছিলাম মিষ্টি খাওয়া, দেখো সবাই মিষ্টি খাচ্ছি তখন। আর তখন একটু লোক উঠে যাচ্ছিলো, ওই জন্য একটুখানি ক্লিপ নিয়েছিলাম জাস্ট। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। এখনকার জন্য টাটা।